तन्हाइयाँ महफिल बनी, तुम जो मिले मंजिल मिली, ऐसा दीवाना हुआ है ये दिल आपके प्यार में। সো বন্ধুরা, গান শুনে তো বুঝে গেছো যে আজকের ভিডিও কার জন্য হবে। আজকের ভিডিও হবে শাহিদ কাপুরের জন্য। তো বন্ধুরা, শাহিদ কাপুর স্যারের একটা নতুন একটা সিনেমা আসতে চলছে, যার নাম হলো দেবা। তো তার ট্রেলারটা দেখে ভাই আমার তো ভাই কবির সিং একটা ফিলিং হচ্ছে, কিন্তু ভাই আমি বুঝতে পারছি না কেন শাহিদ কাপুর স্যারের মানে এত লম্বা জার্নি বলিউডের, তবু সে সুপারস্টার তালিকায় কেন নেই। উনি কিন্তু বর্তমানে এখন পডকাস্টে আসতেছে এবং মানে ধুমাইছে এখন বলিউডের ব্যাপারে কথা বলছে, মানে বলিউডে কীরকম ধরনের পলিটিক্স চলে ইত্যাদি ইত্যাদি। তো এনিওয়েজ, তো দেবরা মুভি প্রথম দিন যে বক্স অফিস কালেকশন আই হোপ খুবই ভালো হওয়া প্রয়োজন, এবং বুকিং দেখলাম যে খুব একটা ডিসেন্ট কালেকশনও হচ্ছে না। তো মোটামুটি আমি তো ভাবছিলাম যে প্রথম দিনই হয়তো 2-4 কোটি টাকা মানে অ্যাডভান্স বুকিং হবে, 2-4 কোটি, মানে সেরকম তো কিছুই দেখতে পাচ্ছি না। প্রায় মানে মোটামুটি 30-40 লাখের মতন যাচ্ছে আর কি অ্যাডভান্স বুকিং। কী করব মানে চারদিকে এত পলিটিক্স, একটা ভালো ভালো অ্যাক্টারদের পুরো ডুবায় দেয় মানে পিআর টিমের কথাই বলছি। হ্যাঁ, তো স্কাই ফোর্স, যেটা আমি ভাবছিলাম যে প্রথম দিন হয়তো 5 কোটি, তারপর হয়তো মানে 2 কোটি, তারপর হয়তো 50 লাখ, তারপর হয়তো চলে যাবে, যেভাবে মানে অক্ষয় কুমার সিনেমাগুলো মানে দিচ্ছিল, প্রেজেন্টেশন দিচ্ছিল আমাদেরকে, আমি ভাবছিলাম যে স্কাই ফোর্সে হয়তো সেরকম কিছু যাবে না। কিন্তু ভাই সিনেমাটার মধ্যে গল্প আছে, পাবলিক পছন্দ করছে, কিন্তু আমি কিন্তু খারাপ বলবো না, যথেষ্ট পরিমাণে সিনেমাটা ভালো। কিন্তু বর্তমানে ভিড় পাহাড়িয়াকে পিআর মানে টিম এতটা মানে পাবলিশ করছে, মানে মোবাইল খুললেই ও মানে ঠিক আছে, যদি এটা পিআর টিমের কাজ হয় তাহলে তো ভাই স্কাই ফোর্সের জন্য এটা প্লাস পয়েন্ট। পিআর টিম কখনো কখনো অনেক কাজে লাগে, কিন্তু যাকে মানে ঠিক আছে, সিনেমার মধ্যে গল্পটা আছে, ভিএফএক্স ভালো ছিল, সব কিছু ভালো ছিল, কিন্তু এই দেবাকে নিয়ে একটা কথা বলতে চাই, চারদিকে শুধু নেগেটিভ কথা চলছে শাহিদ কাপুরকে নিয়ে, কিন্তু এরকম করা উচিত না। শাহিদ কাপুর যথেষ্ট পরিমাণে ভালো অ্যাক্টার, এবং আমার ছোটোবেলায় সবথেকে বেশি মানে যখন এমটিভি ছিল, চ্যানেল ভি ছিল, তখন এইসব মানে ওনার যে গানগুলো আসতো আমি খুব শুনতাম, আমার খুব ভালো লাগতো। এবং ঠিক আছে, সেই যুগটা অন্যরকম ছিল। তো এনিওয়েজ, ফিঙ্গার ক্রস, দেওয়া হয়তো হিট হতেও পারে, না হলে ভাই শাহিদ কাপুরের ভাই কপাল খারাপ আছে। এনিওয়েজ, এখন শাহিদ কাপুরের আই হোপ শাহিদ কাপুরের অনেকটাই বলতে গেলে চেঞ্জ হয়ে গেছে, তার অ্যাক্টিং স্কিল, স্টাইল, সেই আগের দিনে সে চকলেটি ব্যাপারটা এখন নেই, এখন পুরো মাচো ম্যান হয়ে গেছে, হওয়াটাই ভালো। এবং শাহিদ কাপুর যা মানে কবির সিংয়ের যে অ্যাক্টিং, মানে ওই অ্যাক্টিং করার পর কিন্তু খুব একটা সিনেমা উনি মানে ভালো দিচ্ছেন না। আই ডোন্ট নো ওয়াই ভালো দিচ্ছেন বা দিচ্ছেন না, এটা কথাটা ভুল। ভালো দিচ্ছে, সিনেমা দিচ্ছে, কিন্তু ওই পাবলিক শাহিদ কাপুরের দুশ্মন জিনিসগুলোকে অত মানে পাবলিশ করছে না, নেগেটিভ কথা চারদিকে ছড়াচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা, দেবা মুভি আসছে, ঠিক আছে, সবাই দেখবেন, এনজয় করবেন। খুবই মাচো ম্যান টাইপের শাহিদ কাপুরকে দেখতে লাগছে এই সিনেমায়, এবং ভালো সিনেমাকে সাপোর্ট করবেন সবসময়। যাও।